আচ্ছা, এখানে বলছে টেলিফোন নাম্বার ইজ ইন আ সিটি ইজ 9 ডিজিট নাম্বার। দ্য ফার্স্ট ডিজিট অফ দ্য নাম্বার ক্যান নট বি জিরো। হাউ মেনি আর প্যালিন্ড্রোমস। মানে বিষয়টা হলো একটি শহরে 9 অঙ্কের টেলিফোন নাম্বার আছে এবং একটি অঙ্ক মানে এটার যে প্রথম অঙ্কটি আছে এই প্রথম অঙ্কটা কখনোই জিরো হতে পারবে না। তাহলে কতগুলো টেলিফোন সংখ্যা বানানো যেতে পারে? আচ্ছা, প্রথমত কথা হচ্ছে আমার টেলিফোন নাম্বারটা এমন হবে, দেখো আমি যদি এটাকে এভাবে করি 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 ডিজিটের নাম্বার। এবং এখানে বলছে যে প্রথম আমার, তাহলে প্রত্যেকটা ডিজিটে আমি কিন্তু 10টা করে অঙ্ক ব্যবহার করতে পারি, 0 থেকে 0 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমার এখানে কয়টা সংখ্যা আছে? 10টা। প্রত্যেকটা ডিজিটে আমি 10টা করে অঙ্ক ব্যবহার করতে পারি। তাহলে 10 ইন্টু 10 10 10 10 10 10 10। বাট প্রথম যেটা আছে এখানে আমি জিরো বসাতে পারবো না, জিরো বাদে বাকিগুলো বসাতে পারবো। তাহলে এখানে আমার 9। তাহলে এই ক্ষেত্রে টেলিফোন নাম্বারের ম্যাথগুলোতে যেটা হয় এই সবগুলোকে আমার যোগ গুণ হবে, যেমন 9 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে আমার এখানে 9 ইন্টু 10⁸, তাহলে এত সংখ্যক আমি এখানে টেলিফোন নাম্বার আর কি তৈরি করতে পারবো। এটাই হচ্ছে সব থেকে শর্টকাট। বাট যদি এটাকে একটু ভেঙে ভেঙে বলতে চাই তাহলে আমি বলতে পারবো যে প্রথম অঙ্কটা যেহেতু 0 হতে পারবে না, তাহলে আমি প্রথম অঙ্কটা 9 ভাবে নিতে পারবো, 9 বার রিপিট। আমি এখানে যখন 1 নিব তখন একটা সংখ্যা হবে, 2 নিলে একটা সংখ্যা হবে, তাহলে আমি 9 ভাবে নিতে পারবো। এখানে সেম 10 ভাবে নিতে পারবো, এভাবে করে করে ম্যাথটা। তাহলে এইরকম ম্যাথ যদি থাকে তাহলে আমাকে একটা ফিক্স করে দিবে এবং ফিক্স করে দিলে সেই ম্যাথটাকে আমি এভাবে সলভ করব যে আমার হচ্ছে এখানে 10টি অঙ্ক আছে এবং প্রথমে যেহেতু 0 হতে পারবে না, তাহলে প্রথম অঙ্কটি আমি 9 ভাবে নিতে পারি, দ্বিতীয় অঙ্কটি 10 ভাবে নিতে পারি, তৃতীয় অঙ্কটিও 10 ভাবে নিতে পারি। এভাবে করে করে আমি আমার এখানে যেহেতু 9 মানে 9টা 9 ডিজিট টেলিফোন নাম্বার, তাহলে 9 পজিশনে আমি নিতে পারি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 8টা পজিশনে আমি 10টা করে নিতে পারি, 10⁸ আর এটাতে 9। তাহলে এভাবেই আমার এই ম্যাথটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এই ম্যাথে তাহলে সেকেন্ড পার্টে বলছে যে হাউ মেনি আর প্যালিন্ড্রোমস। প্যালিন্ড্রোমস কথাটা হচ্ছে আমি আমার অঙ্কর সংখ্যাটা যে দিক থেকেই পড়বো না কেন যেন একই রকম লাগে। মানে আমি যদি একটা ফোন নাম্বার লিখি, আমাদের তো এই নাম্বারটাতে বলেই দিছে যে প্রথমে 0 হতে পারবে না। তাহলে এই ফোন নাম্বারটাতে আমি যদি রিপিট মানে যে কোনোভাবেই পড়বো না কেন আমার সংখ্যাটা একই মনে হবে। মানে আমার এটা আমি যদি পেছনের দিক থেকে পড়ি তাও যেটা মনে হবে, সামনের দিক থেকে পড়লে একই মনে হবে। মানে হচ্ছে বাম পাশ থেকে ডান পাশ থেকে যে কোনোভাবেই সংখ্যাটা এমন একই হবে। মানে এরকম হলো, আমি ছোট করে একটু দেখাই। যেমন হচ্ছে আমার যদি 5 ডিজিটের একটা সংখ্যা থাকে, যেমন 2, আমার 5 ডিজিট সংখ্যা হলো 1 2 3 4 5 6। আচ্ছা, তাহলে 5 ডিজিট, তার মানে হচ্ছে এই পজিশনে আমি যদি 2 লিখি বা এখানে 0 লিখলাম, বাট এখানে যেটা থাকবে এখানেও সেম থাকবে, এখানে যদি যেটা থাকবে এখানেও সেম থাকবে। তাহলে 25052, আবার 25052। তাহলে আলটিমেটলি আমার সংখ্যাটা কিন্তু যেভাবেই করি না কেন আলটিমেটলি মানে যে দিক থেকেই পড়ি না কেন একই রকম। প্যালিন্ড্রোমস মানেই হচ্ছে এটা যে আমি এটা বাম দিক থেকে পড়ি ডান দিক থেকে পড়ি, আলটিমেটলি আমার সংখ্যাটা সেম হবে। তাহলে আমি এই সংখ্যাটার ক্ষেত্রে আসি, যেহেতু আমার এটা একটা প্যালিন্ড্রোমস হবে, আমি আবার একটা বক্স করে নিই। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 9। তাহলে প্রথমে বলছে যে আমার ফার্স্ট যেই পজিশনে যে প্রথম যে অঙ্কটা থাকবে এটা আমার 0 হতে পারবে না। তাহলে আমার এটা 9 টাইমস কাউন্ট করা যাবে, মানে 1 থেকে 9 পর্যন্ত দিতে পারবো। তাহলে যেহেতু আমার প্যালিন্ড্রোমস বলছে, তাহলে এইখানের সংখ্যা আর এইখানের সংখ্যা সবসময় মিলতে হবে, তাহলে এটাও 9। আরেকটা বিষয় হচ্ছে আমার এখানে 1 2 3 4 5 পঞ্চম পজিশনটা হচ্ছে মিডলে আছে। তাহলে এই পজিশনে আমি 10টা সংখ্যা ব্যবহার করতে পারি, 0 থেকে 9 পর্যন্ত 10। এখন এই জায়গায় যেটা ইউজ করতে পারি এখানেও সেমটা ইউজ করতে পারি। তাহলে আমার 9 এইখানে যেটা ইউজ করব এখানেও সেমটা ইউজ করব। তাহলে 10 এখানে যেটা ইউজ করব এখানেও সেম, তাহলে 10 এখানে যেটা
এখানেও সেম, মানে আমার হচ্ছে আলটিমেটলি 10। তাহলে এখানে যেটা, তারপরে এখানে সেম, এখানে যেটা, এখানে সেই সেমটা, এখানে সেম, এখানে সেম। তাহলে আমি এখানে 10 10 10 আর হচ্ছে 9। তাহলে আমার এই জায়গাটাতে যদি ম্যাথটা করি তাহলে আমার ম্যাথের সলভ আসে 9 × 10⁻1 2 3 4 4। কেন এমন হয়েছে? কারণ হচ্ছে আমার পজিশন কয়টা আছে? 9টা। কারণ যেহেতু আমি 9 ডিজিট ম্যাথ, আর এটার মিডলে যেহেতু আমার হচ্ছে 5th পজিশন, 5th পজিশনে অফকোর্স আমার 10টা সংখ্যাই হবে। আর আমার ফার্স্ট পজিশনে যেহেতু বলছে 0 হবে না, তাহলে 9টা সংখ্যা আমি অঙ্ক ব্যবহার করতে পারবো। তাহলে এখানে যখন আমি 1 বসাবো তখন এখানেও আমার 1 বসাতে হবে, এখানে যদি 2 বসে এখানেও 2 বসাতে হবে। আর যে এখানে 0 বসাতে পারবো না, তাহলে আমি 9টা অঙ্ককে 1 থেকে 9 পর্যন্ত বারবার রিপিট ব্যবহার করতে পারবো। আর এই জায়গায় যে 3টা পজিশন আছে, এখানে 3টা পজিশন আছে, এই 3টা পজিশন সেম। এখানে যদি 1 বসাই, এই লাস্টের এখানে 1 বসাতে হবে, এখানে 2 বসালে এখানেও 2। তাহলে এই জন্য হচ্ছে এই পজিশনে 10, এই পজিশনে 10 কমনলি। আর এটা এই জন্য হচ্ছে আমার হচ্ছে পেলিন্ড্রোমসের ক্ষেত্রে 9 × 10⁻4 সংখ্যক এখানে ফোন নাম্বার তৈরি করা যাবে।